আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এক চোরের মতো আপন পুত্রের নামকরণ করে গ্রামবাসীদের এই বলা যে আমার পুত্রের নাম কৃষ্ণ। এমন তো নির্ধন দরিদ্র ব্যক্তিও করে না। সেও আপন জাত ভাইদেরকে নিজের আনন্দে সম্মিলিত করবে। আপনার কথার অর্থ এই যে আমাদের অষ্টম সন্তান ওই কন্যা না ছিল না। আপনার অষ্টম সন্তান কন্যা ছিল না, আপনার অষ্টম সন্তান তো এক পুত্র ছিল, ঠিক যেমন আকাশবাণী হয়েছিল। পুত্র ছিল? হ্যাঁ। আর 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 ওই সেই তো কৃষ্ণ, যে এই সময় শ্রীনন্দ রায়ের পুত্র বলে পরিচিত। কৃষ্ণ? কৃষ্ণ তো কৃষ্ণ নাম রেখেছে ছেলের? আজ্ঞে মহারাজ। তুমি কি করে জানলে? এ তো সারা গোকুলবাসী জানে নন্দরায় তার পুত্রের নাম কৃষ্ণ রেখেছে। নামকরণ সংস্কার কে করেছে? এ কেউই জানে না। আচ্ছা, ইদানিং নন্দরায় নিজের পুত্রকে নিয়ে শাণ্ডিল্যের আশ্রমে গিয়েছিলেন? মহারাজ, এ কথা তো কেউই বলতে পারে না। হ্যাঁ, গর্গের সেবকদের কাছ থেকে এটুকু জানা গেছে যে কখনো কখনো নন্দরায় পুত্রকে নিয়ে কুলগুরু শাণ্ডিল্যের আশ্রমে যেতেন। আমি কখনো কখনো কথা জানতে চাই না। আমি এই জানতে চাই যে গত দুদিনে ওখানে গর্গমণি থাকাকালীন সেই অবসরেতে নন্দরায় নিজের পুত্রকে নিয়ে শাণ্ডিল্যের আশ্রমে গেছেন কিনা। মহারাজ, এ খবর কেউ জানে না। যদি গিয়ে থাকেন তো গুপ্ত রীতিতেই গিয়েছেন। যে কার্য গুপ্ত রীতিতে করা হয় ওর সংবাদ জানা গুপ্তচরের কাজ। তুমি তো বলছো যে এ সূচনা সার্বজনিক, যে নন্দরায় নিজের পুত্রের নাম কৃষ্ণ রেখেছে। তো এমনি সার্বজনিক সূচনা এনে তুমি কি এমন চমৎকার করেছো? হ্যাঁ, তোমার কাজ এই খোঁজ নেওয়া যে বালকের নামকরণ সংস্কার কোথায় করেছে, কে করেছে, কে সে পুজো করেছে, কে কে অতিথি ওখানে উপস্থিত ছিল। গর্গমণির গতিবিধির উপর তুমি দৃষ্টি রেখেছিলে? আগে হ্যাঁ। উনি কি সম্প্রতি গোকুলে গেছেন? আগে না। আশ্রমের বাইরে অন্য কোথাও গেছেন? আগে না। উনি যমুনা পার হয়ে সোজা শাণ্ডিল্যের আশ্রমে গিয়েছিলেন, আর ওখান থেকে বেরিয়ে সোজা মথুরায় এসেছেন, আর কোথাও যাননি। আশ্রমে কোথায় ছিলেন? ওই গোয়াল ঘরের বাইরে এক কুটিরে ওর নিবাসের ব্যবস্থা করা হয়েছিল। একটা বিষয় তো স্পষ্ট মহারাজ, যে এই কার্যে কোনো গূঢ় রহস্য অবশ্য আছে। একটু চিন্তা করুন, সাধারণ পরিস্থিতিতে নন্দর আপন পুত্রের নামকরণ সংস্কার বড় ধুমধামের সাথে করা উচিত ছিল। এত বছরের প্রতীক্ষার পর ওর ঘরে সন্তান হয়েছে, এই কারণে তো এই উৎসব আরো বড় হওয়া উচিত ছিল। না কেবল আত্মীয় স্বজন, বরং আশপাশের 10-20 গাঁকে ভোজন করানো উচিত ছিল ওর। কিন্তু এমন কিছুই হয়নি। এক চোরের মতো আপন পুত্রের নামকরণ করে গ্রামবাসীদের এই বলা যে আমার পুত্রের নাম কৃষ্ণ। এমন তো নির্ধন দরিদ্র ব্যক্তিও করে না। সেও আপন জাত ভাইদেরকে নিজের আনন্দে সম্মিলিত করবে। এই তথ্য দিয়ে দেখেন তো বুঝতে পারবেন যে কোনো গূঢ় রহস্য আছে এর মধ্যে, আর এই রহস্যেই এর মহত্ব আছে। আর তৃতীয় মহত্বপূর্ণ বিষয় এই মহারাজ, বালকের নামের ঘোষণা এই দুদিনে করা হয়েছে যখন মহর্ষি গর্গ ছিলেন। নয়তো শাস্ত্রবিধি অনুসারে তো
এই নামকরণ সংস্কার বহু পূর্বেই হয়ে যাওয়া উচিত ছিল। এর একই অর্থ হয়, এর জন্য মহর্ষি গর্গের প্রতীক্ষা করা হয়েছে। এতে সিদ্ধ হয় যে মহর্ষি গর্গের হাতে এই সংস্কার সম্পন্ন হয়েছে। যদি গর্গমুনির হাতে নামকরণ হয়েছে, তো এর মানে এই সিদ্ধ হয় যে এই বালক নন্দরায়ের নয়, বরং বসুদেব আর দেবকীর পুত্র। একটা বিষয় আমি বুঝতে পারছি না, যে আমরা এই বিষয় সিদ্ধ করার জন্য এত জোর কেন দিচ্ছি যে ও নন্দের পুত্র না বসুদেবের। দুজনের মধ্যে যারই হোক, কিন্তু এই ব্যাপারে অস্বীকার করা যায় না যে এই কৃষ্ণ নামের বালক আমাদের পরম শত্রু। এই পুতনাকে মেরেছে, শ্রীধরকে অথর্ব করে দিয়েছে, কাগাসুরের মৃত শরীরকে ভরা প্রাসাদে মহারাজের সামনে ফেলে মহারাজকে যেন যুদ্ধে আহ্বান করেছে, এবং উৎকচের মতো পরম বীরকে একই আঘাতে জমলায় পাঠিয়েছে। এতে এখন কোনো সন্দেহ নেই যে সব এই বালকেরই মায়াবী ছলচাতুরি। যখন শত্রু সিদ্ধ হয়ে গেছে, তখন আমাদের কেবল একটা ব্যাপারে বিহিত করা চাই, যে ও সম্মুখীন কোন শক্তির দ্বারা হওয়া যায়, কি প্রকারে ওকে নাশ করা যায়। এতে কি আসে যায় যে বালক নন্দন হোক অথবা বসুদেবের? হ্যাঁ, অন্তর আছেই, আর এই অন্তর বড় মহত্ব রাখে। যে যদি এ নন্দর পুত্র হয়, তো এ কেবল কোন সাধারণ মায়াবী শক্তি, যাকে বিষ্ণু বিচলিত করার জন্য পাঠিয়েছে হয়তো, যাতে ওর এই চালে ফেঁসে আমরা একেই আমাদের আসল শত্রু ভেবে নিই, আর এর উপরে আমরা আক্রমণ করতে থাকি। আর ও আমাদের সাথীদের, আমাদের শক্তিকে এক এক করে নাশ করতে থাকে। আর যে আসল শত্রু, সে কোথাও আরামে পালিত হয়। হ্যাঁ। আর যদি এ দেবকী আর বসুদেবের পুত্র হয়, তবে এ ওই যার চেতাবনী আকাশবাণী দিয়েছে, যার প্রতীক্ষা লোক তারণহারের রূপে করছে, আর যে কংসকে মারার জন্য জন্ম নিয়েছে। এই জন্যে জানা অতি আবশ্যকই যে দেবকীর অষ্টম সন্তান এক কন্যা ছিল না ছেলে। আর যদি ও ছেলে ছিল, তো যেমন আমায় অষ্টভুজা দেবী বলেছিল, সে কে, কোথায় সে, কার ঘরে পালিত হচ্ছে? এই জানবার এক উপায় আমি বুঝতে পারছি। কে? বসুদেব। বসুদেব? হ্যাঁ, বসুদেব। বসুদেব সত্যবাদী, অসত্য বলে না। মহারাজ ওকে সোজা প্রশ্ন করুন, আর ও যদি উত্তর না দেয়, তো ওকে এমন যন্ত্রণা যেন দেওয়া হয় যে ও সত্য বলতে বাধ্য হয়ে যায়। এ বিষয়ে বিচারযোগ্য চানুর। মহারানী, মহারানী, মহারাজের সৈনিক ঘরে ঢুকে পড়েছেন। কেন? গৃহস্বামীকে খুঁজছেন। গৃহস্বামীকে খুঁজছি?
এই প্রকার এখানে আসার কারণ? কার আজ্ঞায় আপনারা এখানে এসেছেন? মহারাজের আজ্ঞায়। মহারাজ? হ্যাঁ, আমি কুমার বসুদেবকে নিতে এসেছি। নিয়ে যেতে এসেছেন? কিন্তু কেন? তা আমরা জানি না। ওনার আজ্ঞা, কুমার বসুদেবকে যে করেই হোক এখনই নিয়ে এসো। উনি এই সময় কোনো কার্যবশত বাইরে গেছেন, আপনারা যান, আমি ওকে মহারাজের সংবাদ জানিয়ে দেব। না, ওনার আশা অবধি আমরা এখানেই প্রতীক্ষা করব। প্রহরীরা, কুমার বসুদেব, আমি আপনার পুত্রের নামকরণ করে দিয়েছি। ধন্যবাদ গুরুদেব। কি নাম রেখেছেন আমার পুত্রের? বলরাম। বলরাম, সুন্দর, অতি সুন্দর নাম। দেবকী শুনলে ও অতি প্রসন্ন হবে। ও প্রায় কল্পনাতে আপন পুত্রের চিত্র মনে মনে আঁকতে থাকে। কতবার তো ওর সাথে কথাও বলে। একবার বলছিল, সোনা সোনা বলে কত ডাকি, তবুও শোনেই না। বলে, সোনা তো সব বালককে বলা হয়, আমায় আমার নাম ধরে ডাকো। পাগলি যে, তাই এমনি কথা বলে থাকে। কিন্তু আজ যখন ওর পুত্রের নাম জানতে পারবে, তো ও অতি প্রসন্ন হবে। গুরুদেব, দেবকী জিজ্ঞেস করছিল যে ওই দুই পোশাকের মধ্যে ওর পুত্রের কোনটা পরনে ঠিক হয়েছে? দুটো পোশাকই ওর দুই পুত্রের পুরো হয়ে গেছে। দুই পুত্রেরই? হ্যাঁ কুমার, দেবকীর দুই পুত্রেরই। আমি আপনাকে সেদিন বলেছি যে আরো রহস্য আছে যা আপনার থেকে গুপ্ত রাখা হয়েছে, কেননা সে সময় আমার ওই বালকদের সুরক্ষার চিন্তা ছিল। কিন্তু এখন আপনার ওই অষ্টম পুত্রের রূপে স্বয়ং পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের ছবি আমি সচক্ষে দেখে এসেছি। এখন আমার আর কোনো চিন্তা নেই। যিনি তিন লোকের চিন্তা হরণ করেন, ওর সুরক্ষার চিন্তা আমি কে করবার? আমার এই অহংকার আর দম্ভ ওর দর্শন মাত্রেই দূর হয়ে গেছে। আর আজ সহসাই আমার জিহ্বা থেকে আপনার কনিষ্ঠ পুত্র কৃষ্ণের রহস্য খুলে গেছে। কৃষ্ণ? আপনি ওর নাম কৃষ্ণ রেখেছেন? যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই রূপে অবতার নিয়েছেন, তখন ওর অন্য কোনো নাম আমি কি করে রাখতাম? গুরুদেব, আপনার কথার অর্থ এই যে আমাদের অষ্টম সন্তান ওই কন্যা না ছিল না। আপনার অষ্টম সন্তান কন্যা ছিল না, আপনার অষ্টম সন্তান তো এক পুত্র ছিল, ঠিক যেমন আকাশবাণী হয়েছিল। পুত্র ছিল? হ্যাঁ। আর 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 ওই সেই তো কৃষ্ণ, যে এই সময় শ্রী নন্দরায়ের পুত্র বলে পরিচিত। গুরুদেব, 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 আমায় সামলান গুরুদেব, আমায় সামলান গুরুদেব। মনে হচ্ছে আমার হৃদয়ের গতি রুখে যাবে গুরুদেব। আনন্দের এই উপহার সহ্য করা কঠিন গুরুদেব।
সহ্য করা কঠিন। গুরুদেব, এ কি সত্যি? হ্যাঁ কুমার, এ সত্য। আর এও সত্য যে এই সেই তারণহার যে জগতের কল্যাণের জন্য দেবকীর কোলে প্রকট হয়েছে। তবে তবে ওই ওই কন্যা যাকে দেবকী জন্ম দিয়েছিল, সে কে? উনি স্বয়ং ভগবতী যোগমায়া ছিলেন। আর দেবকী ওকে জন্ম দেননি। হ্যাঁ, ওকে তো স্বয়ং আপনি গোকুল থেকে এনে দেবকীর পাশে রেখে দিয়েছিলেন। গোকুল থেকে এনে আমি? হ্যাঁ, আপনি। আর এসব সেই ভগবতী যোগমায়ার প্রেরণাতেই হয়েছিল। যখন কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ শিশুরূপে নিজেকে প্রকাশিত করলেন, তখন সেই যোগমায়ার শক্তিতেই আপনার বন্ধন ছিন্ন হল, কারাগারের দ্বার খুলে গেল, প্রহরী অজ্ঞান হয়ে গেল। আর তাঁরই প্রেরণায় আপনি গোকুলে গিয়ে আপনার পুত্রকে নন্দরানী যশোদার পার্শ্বে শুইয়ে এলেন, আর সেই কন্যারূপিণী যোগমায়াকে আপনার সাথে নিয়ে এলেন। উনি সেই যোগমায়া যিনি কংসের হাত থেকে উত্থিত হয়ে আকাশে অষ্টভুজা শক্তির রূপে প্রকট হয়েছিলেন। কিন্তু আমার তো কিছুই মনে নেই গুরুদেব। সে সময় ভগবতীর ইচ্ছায় আপনার স্মৃতিপটে মায়ার আবরণ ছেয়েছিল, তাই আপনি সবকিছু ভুলে গেছেন কুমার। এমন দিব্য অনুভূতিতে আমার চেতনা, আমার স্মরণ শক্তিকে বঞ্চিত করে রেখে আমার সাথে অন্যায় করা হয়েছে গুরুদেব। গুরুদেব, আপনার ক্ষমতা তো অপার, তাই কৃপা করে যোগমায়াকে বলুন যে এমন বিচিত্র লীলা যা যা সহস্র যুগ ধরেও এই ধরিত্রীর উপর পূর্বে কখনো হয়নি, সেই বিচিত্র লীলার এক সক্রিয় অঙ্গ হয়েও যার আনন্দের স্মৃতি থেকে আমি বঞ্চিত থাকি, এ ন্যায়োচিত নয়। যতদূর এই আশঙ্কার প্রশ্ন ওঠে যে আমি সত্যবাদী, তো আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বললেই তো সত্য বলবো না। কিন্তু যদি বলবই না, তো আমার শরীরের সহস্র টুকরো করলেও কেউ আমায় বলার জন্য বাধ্য করতে পারবে না। এতটা আমার উপর বিশ্বাস রাখুন গুরুদেব। কিন্তু আমায় ওই দিব্য অনুভূতির স্মৃতিটুকু ফিরিয়ে দিন। ওর এক এক ক্ষণকে আমার সামনে আবার জীবন্ত করে দিন গুরুদেব, যাতে আমি মনের চোখ দিয়ে ওই স্মৃতিকে বারবার অনুভব করতে পারি। ওর এক এক ক্ষণকে আমি বারবার আবার যেন দেখতে পাই।
কি ব্যাপার দেবী? দ্বারে কোনো দ্বারপাল নেই, ঘরের মধ্যেও চুপচাপ, না সেবক না সেবিকা, আর আর আপনিও এভাবে একা চুপচাপ দাঁড়িয়ে আছেন। কি হয়েছে? কিছু না, আমি আপনার বিষয়ে চিন্তা করছিলাম। আমিও আপনার বিষয়ে চিন্তা করছিলাম। আমি এই চিন্তা করছিলাম যে আপনাকে ওই রহস্য আমি বলি কি না বলি। ওই যা গুরুদেব। এরা আপনারই প্রতীক্ষা করছে। কারা? মহারাজ আপনাকে এই মুহূর্তে রাজপ্রাসাদে যেতে বলেছেন। রাজপ্রাসাদে ডেকেছেন? কিন্তু কেন? রাজার মনে কি আছে সৈনিকটা বোঝার কে? ঠিক আছে, চলো। আমিও সাথে যাব। না, কেবল একেই নিয়ে যাবার আজ্ঞা হয়েছে। ধৈর্য ধরো, চলো। চলুন। তুমি যেতে পারো। যথা আজ্ঞা। কুমার বসুদেব, তুমি নিজে নিজেকে সত্যবাদী বলে থাকো। যদি তোমার ন্যায় সত্যবাদী অসত্য বলে তো তাকে কি দণ্ড দেওয়া উচিত? দণ্ড দেওয়ার কর্ম তো রাজার, তাই তা রাজাই নিশ্চিত করবেন অসত্য বলার জন্য কি দণ্ড দেওয়া উচিত। হ্যাঁ, এর অর্থ এই যে তুমি এই কথা স্বীকার করছো যে তুমি অসত্য বলেছ। না, আমি এ কথা স্বীকার করি না যে আমি কোনো অসত্য বলেছি। তুমি অবশ্যই অসত্য বলেছ, আর এ কথা অস্বীকার করে আরেক অসত্য বলছো। যখন ওকে নিজের অষ্টম সন্তান বলে তোমরা ওই কন্যাকে আমার হাতে দিয়েছিলে, তখনই আমার সন্দেহ হয়েছিল যে অবশ্যই আমার সঙ্গে কোনো ছল করা হচ্ছে। তখন আমি স্বয়ং তোমায় প্রশ্ন করেছি যে কথা সত্যি যে কন্যার জন্ম হয়েছে।
তখন সেই সময়ে তুমি তোমার ছাতি ঠুকে বলেছিলে, হ্যাঁ একথা সত্যি। কি ওই সময় তুমি সত্যি বলেছিলে? হ্যাঁ, ওই সময় আমি যা কিছু বলেছিলাম তা সত্য ছিল। অসত্য! তুমি আবার অসত্য বলছো। বারবার অসত্য বললে অসত্যকেই সত্য সিদ্ধ করা যায় না। সত্যকে সিদ্ধ করার আবশ্যকতা হয় না মহারাজ। সত্য তো স্বয়ং সিদ্ধ। আর যা সিদ্ধ না হয় তা সত্য হয় না, এ কথা তো তুমি মানো। আপনি কি বলতে চান? যদি তুমি বলো সত্য কথা, তো যখন ওই কন্যা আমার হাত থেকে ছিটকে আকাশে অষ্টভুজা দেবীর রূপ ধারণ করে বলেছিল তোমায় বধ করবে যে তার জন্ম হয়েছে, কেন তা সত্য ছিল না? তোমাদের দুজনের কার কথা সত্য ছিল, তোমার না যোগমায়ার? দুজনারই কথা সত্য হতে পারে। সত্য দুই হয় না, সত্য একটাই হতে পারে, আর সর্বদা একটাই হয়। যা আজ সত্য কালকেও তাই সত্য হবে। আর এই সত্যের পরিভাষা যে। সত্যের পরিভাষা বড়ই কঠিন মহারাজ। মনুষ্য যতটা জানে, যতটা ওর জ্ঞান হয়, ওর জন্য ততটাই সত্য। যেহেতু জ্ঞান অসম্পূর্ণ থাকে, তাই মনুষ্যের জন্য ওর সত্য অর্ধসত্য হতে পারে। তো তুমি অর্ধ সত্য জানো, তবে পূর্ণ সত্য কে জানে? পূর্ণ সত্য তো কেবল অন্তর্যামী ভগবানই জানেন। এমনিতেও পূর্ণ সত্য কি আর অসত্য কি, এর মীমাংসা বড়ই জটিল। বাস্তবে সংসারও পূর্ণ সত্য নয়। কেবল মায়ার ভ্রমে পড়ে আমরা সংসারী লোক একে সত্য মেনে চলি। কেননা যোগমায়া প্রাণীকে যত জ্ঞান, যত বুদ্ধি দেন, প্রাণীর দৃষ্টিতে ততটাই সত্য হয়। তাই যত জ্ঞান আমার ছিল, সেই অনুসারে আমি কেবল সত্যই বলেছিলাম। এই শাস্ত্র দর্শনের বাক্যে ফুলিয়ে ফালিয়ে তুমি আমায় বিচলিত করতে পারবে না। আমি জানি তুমি তোমার অষ্টম পুত্রকে লুকিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছ। আমি তোমার বাক্যে বিশ্বাস করে সেদিন দেবকীকে জীবিত ছেড়ে দিয়েছিলাম। তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করে করেছ বিশ্বাসঘাতকতা। তুমি আমার সঙ্গে ছল করেছ। তুমি বিশেষ দণ্ডের অধিকারী। আমি তোমার এই লাঞ্ছনার প্রতিকার করছি যে আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি সজ্ঞানে কারো সাথে কোনো ছল করি না। তো এর অর্থ হলো এই যে তুমি ওই সময় জ্ঞানী ছিলে না। এখন কি সজ্ঞানী আছো? এবার কিছু বলতে পারো? আমি অন্তিম বার প্রশ্ন করছি বসুদেব। তো এর অর্থ হলো যে তুমি সজ্ঞানী নেই এখনো। আর আমার পূর্ণ বিশ্বাস যে দেবকী অবশ্যই সজ্ঞানী আছে। তো ওকেই করছি প্রশ্ন যে তোমার পুত্র অধিক প্রিয় না পতি? ততক্ষণ তোমায় আবার কারাগারে বন্দী করে জ্ঞান ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সেনানায়ক! আজ্ঞা মহারাজ। একে কারাগারে বন্ধ করে দাও।
বলবে এর জ্ঞান এসেছে, তখনই একে তোমরা আমার সামনে উপস্থিত করো। যাও, নিয়ে যাও। দেবকী, আমি এসেছি করতে একটি প্রশ্ন, কে তোমার অষ্টম পুত্র গোকুলে পালিত হচ্ছে? আমার কথার উত্তর দাও। ওই কৃষ্ণ নামের বালক, যে নন্দের আর যশোদার পুত্র বলে পরিচিত, সেই কি তোমার অষ্টম পুত্র, যাকে তোমরা ছল করে ওখানে পাঠিয়ে দিয়েছ? না ভ্রাতা, ও তো নন্দরায় যশোদা বৌঠানের পুত্র। ও তো আমার কেউ নয়। তুমিও দেখছি তোমার পতির মতো অসত্য বলছো। না ভ্রাতা, আমি সত্যি কথা বলছি। নন্দরায় তো স্বয়ং আপনাকে প্রাসাদে সংবাদ দিতে এসেছিলেন। ওনার বহু বর্ষের কামনা ভগবান পূর্ণ করেছেন। ও ওনারই পুত্র। হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। এত বছর ধরে যে কামনা পূর্ণ হয়নি, তা সহসা সেই দিনই কেমন করে পূর্ণ হলো, যেদিন তুমি এক কন্যার জন্ম দিলে? এ তো সংযোগের বিষয়। এ সংযোগের নয়, এ ছলের বিষয়। তোমার ওখানে পুত্র হয়েছিল, কন্যা নয়। না ভ্রাতা, আমি এই কন্যাকেই জন্ম দিয়েছিলাম, যাকে আপনি আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। দেবকী, তোমার আপন পুত্র অধিক প্রিয় না পতি? তোমার আপন পুত্র অধিক প্রিয় না পতি? ভ্রাতা, ভ্রাতা, এই কথা এখন কেন? আমি ঠিকই বলছি। আমার সঙ্গে ছল করার পরিণাম বড় ভয়ঙ্কর হবে। আমায় সত্যি সত্যি বলো, তুমি আপন পুত্রকে লুকিয়ে কোথায় পাঠিয়েছ? যদি অসত্য বলো, তো প্রথমে তোমার পতিকে শুলিতে চড়িয়ে দেব। না ভ্রাতা, আমার উপর দয়া করো। আমার পতি সত্যবাদী, উনি কখনো অসত্য বলেন না। তুমি আমার সারা সন্তানদের আমার থেকে ছিনিয়ে নিয়েছো, এবার আমার পতি থেকে বঞ্চিত করো না। আপন হাতে আপন বোনের সিঁদুর মুছে দিও না। আমি শপথ করে বলছি যে আমি কোনো ছল করিনি। আমার অষ্টম সন্তান ওই কন্যাই ছিল। আমি তোমার কাছে দয়ার ভিক্ষা চাইছি ভ্রাতা, আমার সিঁদুর মুছো না। যে বোনের আপন ভাইয়ের জীবন প্রিয় নয়, সে বোন বলার যোগ্য নয়। আমাকে দয়া করো, দয়া করো ভ্রাতা। সেনানায়ক! আজ্ঞা মহারাজ। এরা সোজাসুজি বলবে না। একেও এর পতির কাছে কারাগারে পাঠিয়ে দাও। শান্ত হও দেবী, শান্ত হও। এমন বিহ্বল হলে কিচ্ছু হবে না। ধৈর্য ধরো। বিপদের সময় তো মানুষের ধৈর্যের পরীক্ষা হয়। কিন্তু কিন্তু আমাদের বিপত্তি কি কখনো সমাপ্ত হবে না? হবে, অবশ্যই হবে। না না, আপনি মিথ্যা আশা দিচ্ছেন আমাকে। আমাদের বিপদ কখনো সমাপ্ত হবে না। ভ্রাতা হয়তো সংবাদ পেয়েছেন আমাদের পুত্রের সম্বন্ধে, যে সে গোকুলে পালিত হচ্ছে। সংবাদ পায়নি, ওর কেবল সন্দেহ হয়েছে। তাই তুমি নিশ্চিন্ত থাকো, তোমার পুত্রের কিচ্ছু হয়নি। যার পুত্রের জীবন সংকটে আছে, আপনি সেই মাকে নিশ্চিন্ত হতে বলছেন? পুরুষের ছাতিতে মা হৃদয় নেই জানি, সেই জন্য সে আপন পৌরুষের বীরত্বের অহংকারে কাঁদতেও চায় না। কিন্তু মা হৃদয়ে কোনো অহংকার হয় না, কেবল মমতাই হয়।
আর যখন মমতাকে আঘাত পৌঁছয় তো তার হৃদয় চিৎকার করে ওঠে। কিন্তু খানিক শান্ত হয়ে আমার কথাটা তো শোনো। আপনি আমার শান্তির পাঠ পড়াবেন না। আমি শান্তি আর ধৈর্যের কথা শুনতে চাই না। আমার কানে তো কেবল ভ্রাতার ধমক গুঞ্জরিত হচ্ছে যে তোর পুত্রের মৃত শরীর তোকে কারাগারে উপহার দেব। ওকে করতে দাও, ও যাই করতে চাইছে। আপনি কোন পাথর দিয়ে তৈরি? আপনি কখনো বিচলিত হন না। মানুষের এত ভাবনাহীন, এত পাথর তো হওয়া উচিত নয়। কে জানে আমি কোন পাপ করেছি যে বিধাতা আমার কোষ্ঠীতে দুর্ভাগ্য লিখে দিয়েছেন। মানুষ কত না অজ্ঞানী হয়, কতবার তার সত্যের গায়ে না হয় সে নিজের সৌভাগ্যকেই দুর্ভাগ্য ভাবতে থাকে। ছয় ছয় পুত্রের হত্যা হয়ে গেল, আরো সপ্তম কেউ মারতে চলেছে। আপনি তাকে সৌভাগ্য বলছেন? দেখুন, ও আপনাকে সত্যবাদী মনে করে। যদি একবার ওকে সত্য বলে দেন যে আমাদের অষ্টম সন্তান পুত্র নয় কন্যা ছিল, তোর বিশ্বাস হয়ে যাবে। নয়তো আমার সপ্তম পুত্রকে অষ্টম পুত্র ভেবে নিয়ে ওরও হত্যা করে দেবে। না, এ সম্ভব নয়। আমি বলতে পারি না। কেন বলতে পারেন না? কারণ এ সত্য নয়। এ সত্য নয়, তবে সত্য কি? এই বলার জন্য তুমি সময় দিচ্ছ কোথায়? দেবকী, সত্য এই যে তোমার অষ্টম পুত্র জীবিত। হ্যাঁ, তোমার অষ্টম পুত্র জীবিত। হ্যাঁ দেবকী, তোমার অষ্টম পুত্র জীবিত। তোমার অষ্টম সন্তান এক কন্যা নয়, বরং পুত্র ছিল, আর ওর নাম হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ দেবকী, ওর নাম কৃষ্ণ। বড়র নাম বলভদ্র আর ছোট নাম কৃষ্ণ। বলভদ্র আর কৃষ্ণ।